এই অঙ্কটিতে বলা হয়েছে যে প্রতি বছর জনাব কামাল ৫,৪০০ টাকা সঞ্চয় করেন, যা তার বার্ষিক আয়ের ১৫%। অর্থাৎ বছরে যত টাকা আয় করে তার ১৫% তিনি সঞ্চয় করেন, আর এর মান হলো ৫,৪০০ টাকা। আবার জনাব হাসান প্রতি মাসে ২,৮০০ টাকা ব্যয় করেন, যা তার মাসিক আয়ের ৮৭.৫%, অর্থাৎ ৮৭.৫%। তাহলে কে বেশি আয় করে? তো এই স্টাইল অঙ্কগুলো প্রায় পরীক্ষাতে থাকে। তো আমরা কী করব, প্রথম যে পার্সেন্ট দেওয়া আছে, অর্থাৎ জনাব কামাল 15%-এ তিনি বছরে যত আয় করেন তার 15% মান ৫,৪০০ টাকা। তা আমরা লিখতে পারি জনাব কামালের 15%-এর মান ৫,৪০০ টাকা। এটা কিন্তু বছরের। তাহলে 1% কত? 15। তাহলে আমরা এই পাশে নিচে দেবো। একেবারে তাহলে 100%-এর কত? তাহলে পূর্ণাঙ্গ তাহলে আয় কত? 15%-এর আয় হলো ৫,৪০০। তাহলে 100% আয় আসবে কত? যদি আমরা পুরোটা কাটাকাটি করি তাহলে আছে ৩৬,০০০ টাকা। একইভাবে দ্বিতীয় ব্যক্তি জনাব হাসান, এটা তার প্রতি মাসের হিসাব আর এটা বছরের হিসাব। জনাব হাসান ৮৭.৫%, অর্থাৎ ৮৭.৫%-এ যত টাকা আয় করেন তার মান ২,৮০০ টাকা। 1% আসবে এরকম, আর 100% আসবে যদি পুরো সংখ্যাটা আমরা কাটাকাটি করি তাহলে আসে ৩২০০ টাকা। এটা হলো মাসিক ইনকাম। জনাব হাসান মাসে যদি ৩২০০ টাকা ইনকাম করে, ৩২০০ টাকা যদি ইনকাম করেন মাসে, তাহলে বছরে ১২ মাসে ১ বছর, তাহলে বছরে তার আয় আসবে কত? ৩২ গুণ ১২ যদি আমরা হিসাব করি তাহলে আসবে ৩৮,৪০০ টাকা। অর্থাৎ জনাব হাসান বছরে ইনকাম করবেন ৩৮,৪০০ টাকা। আর জনাব কামাল ইনকাম করেন বা আয় করেন প্রতি বছরে ৩৬,০০০ টাকা। তাহলে আমরা দুইটা যদি একটু তুলনা করি, দুইটা সংখ্যা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ৩৬-এর চেয়ে ৩৮,৪০০ এই সংখ্যাটা বড়। অতএব এখানে বেশি ইনকাম করে জনাব হাসান।